নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিমাণ দুধ পান করেছি, আমার খেয়েছি মনে হয়েছে আমার হাতের নখ দিয়া, আমার আঙ্গুল দিয়া যেন দুধ বের হচ্ছে। মানে এই পরিমাণ দুধ আমি পান করেছি, সামনে কি পরিমাণ দুধ পান করেছি, মনে হয়েছে আঙ্গুল কেটে দুধ বের হচ্ছে, দুধ বের হচ্ছে, মনে হয়েছে নখ ফেটে দুধ বের হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কিন্তু পুরা জগের দুধ আমি শেষ করতে পারলাম না। সুম্মা আমাতাইতু ফাদলি ওমর ইবনুল খাত্তাব, এরপরে দুধ আমি ওমরকে দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, বাবা বলতো শব্দের ব্যাখ্যা কি ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, শব্দের ব্যাখ্যা হইল ইলম। সুবহানাল্লাহ বলেন, শব্দের ব্যাখ্যা কি? ইলম। ইলম মানে জ্ঞান। ইলম হইল এই শব্দের ব্যাখ্যা। মানে ইলম আর দুধ সমান। দুধ যেমন সবার জন্য উপকারী, ইলম সবার জন্য সবার জন্য উপকারী। দুধের চাইতে যেমন উত্তম কোন নিয়ামত নাই, ইলমের চাইতে উত্তম কোন নিয়ামত নাই। বুঝে এসেছে? এবার সাহাবায়ে কেরাম বলেন, ইলমের ক্ষেত্রে উমরের মর্যাদা আলাদা। কেন নবীজি বলেছেন, আমি সামনে অবশিষ্ট দুধ উমরকে দিয়েছি। এই জন্য রাসূল বলতেন, আমার পরে তো কেউ নবী আসবেন না। যদি আমার পরে কেউ নবী হতেন, তাহলে উমরকে আল্লাহ নবী বানাতেন। আমার পরে কেউ নবী আসবেন না। রাসূল বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আনবিয়া'i মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদি'a লাবিনাতিন মিন যাবিয়া ফাজাআলা الناس يطوفون حوله ويتعجبون له। আল্লাহ রাসূল বলেন, আমার আর আগের যুগের নবীদের উদাহরণ হইল কামাসালি রাজুলিন, এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানাইল, পুরোটা ঘর ঠিক আছে, কিন্তু ঘরের একটা দেয়ালে একটা ইটের জায়গা খালি রাখা হলো, ওই জায়গাটা বন্ধ করা হইল না, দেখতে তো সুন্দর লাগবে না। রাসূল বলেন, এবার লোকজন ওই ঘরটা দেখার জন্য দিকে ঘুরে আর সর্বরেই বলে, আল্লাহ বুঝি রাখা দেখিলাবি না, ওই ইটটা কেন লাগানো হইল না, ওই ইটটা কেন লাগানো হইল না। পুরাটা ঘর সুন্দর, কিন্তু একটা ইটের অভাবে ঘরটা অসুন্দর রয়ে গেল। নবী বলেন, সমস্ত নবীরা ওই ঘরের মতো, আর আমি নবীর উদাহরণ হইল ওই ইটের মতো। ওই একটা ইট না থাকলে যেমন ঘরের সৌন্দর্য থাকে না, আমি ছাড়াও নবীদের নবুয়তের ধারাবাহিকতা পূর্ণতা পায় না। এবার ইট লাগানো শেষ হয়ে গেলে যেমন সব কমপ্লিট হয়ে যায়, এইবার যখন আমি দুনিয়াতে এসে গেছি, আর দুনিয়াতে কোনো নবী আসবেন না। আমি দুনিয়ার শেষ নবী, এই দুনিয়াতে কোনো নবী আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ নবী হইতেন, আল্লাহ ওমরকে বানাইতেন। আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, লজ্জাশীলতার দিক থেকে সবচেয়ে বেশি লজ্জাশীল কে? বলেন, উসমান। দুনিয়াতে যাদের লজ্জা আছে, আল্লাহ তাদেরকে ইজ্জত দান করে। মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জামানাহু ওয়া মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শাবাহু। যারাই অশ্লীল, যারা নির্লজ্জ, এদের দুনিয়াতে কোনো ইজ্জত নাই। যদি আর যারাই লজ্জাশীল, এরা ইজ্জত আছে। আছে না? আছে। আপনি যেখানেই লজ্জা করবেন, ইজ্জত আছে। লজ্জা নাই, মুখে দিয়ে জির থাকবেই তো ইজ্জত নাই। এজন্য অশালীন কথাবার্তা ইজ্জত কমেছে, আর লজ্জা করবেন ইজ্জত বেড়ে যাবে। করবেন তো লজ্জা। উসমানের বলছে, ওয়া আসতাকুহুম হায়াআন উসমান। 4 নম্বর সাহাবী, ওয়া আকাদাহুম আলী। নবীর সাহাবীদের মধ্যে ফয়সালা
ফয়সালা বিচারের ক্ষেত্রে হযরত আলীর শান বড় নিরালা ছিল। ওর সাথে হচ্ছে একদিন এক বিচার হয়েছে, শেষ কথা বিচার কি? উমরের দরবার, উমরের খেলাফত। এক মহিলা এসে আমার স্বামী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আর খালি রোজা রাখে, চিন্তা করেন কত উমর বলেন, বাপরে বাপ কত ভালো স্বামী পাইছো তুমি, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে রোজা রাখে, কত ভালো স্বামী পাইছো। আলী বসা ছিলেন, মহিলা মানে ভাবলো আচ্ছা চলে যায়, চলে যেতে লাগলেন। আলী বললেন খলিফাতুল মুসলিমিন, এই মহিলা স্বামীর প্রশংসা করার জন্য আসে না, আপনার কাছে এসে বিচার দিছে। দুঃখিত বিচার দিল, বললো তো তার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে, বললো তো তার স্বামী রোজা রাখে, যদি স্বামী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন তো স্ত্রীর হক আদায় করে কোন সময় সব সময় যদি রোজাই রাখে তো স্ত্রীর হক আদায় করে কোন সময়। এই মহিলা প্রশংসা করার জন্য আসেন, আর মহিলাদের জবান থেকে স্বামীর প্রশংসা বম মারলে কি পারো? বিয়ার বেশি হয়ে গেছে, বেশি কই পারবা তুমি আস্তে আস্তে বই পারো কি বাসা বাড়ি তো বাসে স্ত্রীদের মুখ থেকে স্বামীদের প্রশংসা ইয়ের তো সহজে নাই। মাঝে মাঝে যদি বাহির হয় তো বুঝে নিয়েন এরপর এইগুলো অর্ডার আছে। যদি প্রশংসা করেও কোনো সময় বুঝিয়েন এরপরে কোনো জায়গায় যাওয়ার কথা বলবো আর না কাপড় কিনে দেওয়ার কথা আর না হয় স্বামীদের জবান থেকে পুরুষের প্রশংসা ইয়ে তো সহজে পাইব। এখন আলী বললেন এই মহিলা প্রশংসা করে নাই, বিচার দিয়েছি। কিসের বিচার? বিচার হইল এই মহিলা বলতে চাচ্ছে আমার স্বামী আমার অন্যায় করল। আলী বলেন তুমি যখন বিচার বুঝছো তো ফয়সালা তুমি দেও। আলী বললেন তোমার জামাইরে বলে তো জামাই ফয়সালা নিয়েছে, মিয়া তুমি বুঝি সারা রাত হক নামাজ পড়ো আর রোজা রাখো দিনের বেলা? বলে হ্যাঁ করেছি। বলছেন একবারে 3 দিন পর্যন্ত করতে পারবা, কিন্তু 4th নম্বর দিন তোমার স্ত্রীর কাছে যেতে হবে, তাকে সময় দিতে হবে। সুবহানাল্লাহ। আলী জিজ্ঞাসা করেন কি ফয়সালা আপনি পাইলেন? এই ফয়সালা পেয়েছি এক পুরুষের জন্য 4টা বিয়ে যায়। কয়টা? 4টা। যদি বলেন যাই কয়টা যায়? 4টা যায়। এক পুরুষের জন্য 4টা বিয়ে যায়। এর মানে হলো 4টা বিয়ে যদি কেউ করে তাহলে একজন স্ত্রীর কাছে 3 দিন পরে আসা হয়। কয়দিন পরে? 3 দিন পরে। সুতরাং বলছেন আল্লাহ যে 3 দিন পর্যন্ত তার থেকে অনুপস্থিত থাকার অনুমতি দিয়েছেন, 3 দিন পর্যন্ত সারা রাত তুমি তাহাজ্জুদ পড়লে অসুবিধা নাই, তবে 4 নম্বর রাত্রে তোমার স্ত্রীকে তোমাকে সময় দিতে হবে। নবীর সাহাবীদের মধ্যে বেশি সুন্দর ফয়সালা করতে পারতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সাহাবায়ে কেরাম অনেক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, অনেক গুণে গুণান্বিত ছিলেন। কেউ তো ছিলেন আতারাউ গুলি কিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আল্লাহর কোরআনের বেশি পড়নেওয়ালা ছিলেন উবাই ইবনে কাব। আহলামু উম্মতি মুআবিয়া, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল হচ্ছে আমার সাহাবী মুআবিয়া। সুবহানাল্লাহ। মুআবিয়া সবচেয়ে বেশি ধৈর্যশীল, মুআবিয়া সবচেয়ে বেশি ধৈর্যশীল। মেহতরম হাজিরিন কেরাম, কথা আর বাড়াবো না। আমি আলোচনা নবীদাচি এসেছিলাম। নবীর সাহাবায়ে কেরামের ওনাদেরকে চিনেন, ওনাদের গুণ সম্পর্কে জানেন,
ওনাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানেন, ওনাদের থেকে কিছু শিখেন, নিজের জীবনটাকে ওনাদের রঙিন করার চেষ্টা করেন। ইনশাআল্লাহুল আজিজ নবীর জীবন আদর্শ ফলো করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে না? আবেগে নয়, আবেগ দিয়ে নয়। নবীর সাহাবায়ে কেরাম যেমন ভাবে নবীজিকে মহব্বত করতেন, নবীর সাহাবায়ে কেরাম যেমন ভাবে নবীর সুন্নাত মানতেন, নবীর সাহাবায়ে কেরাম যেমন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, নবীর সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসা যেমন ভাবে প্রকাশ করতেন, আমরা এমন ভাবেই করব। অতিরিক্ত আবেগ দেখায় আমরা নবীজির সামনে কমাবো না, অতিরিক্ত আবেগ দেখি নবীজির সামনে ঘটাবো না, বরং সাহাবায়ে কেরাম যেমন মহব্বত করতেন ওনাদের পদার্থ অনুসরণ করে, ওনাদের নকশে কদমে চলে আমরা নবীজি অনুসরণ করার চেষ্টা করবো।